তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুকুকে কি করে বোঝাই বলো তো? এরকম ভাবে মানুষের নিন্দা করে এগোনোর থেকে হ্যাঁ মানে এতে কিন্তু কোনো আনন্দ নেই। যেমন দেখোই না, দিদি যখন রনির বিরুদ্ধে বটি তুলেছিল তখন আনন্দ পেয়েছিল? পাইনি তো। কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? মানে এতে কিন্তু কোনো আনন্দ নেই। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। কি ভালো কাটছে তো? নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরাশ আশা নিয়ে রয়েছে। আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে, ব্যাপারটা বেশ মন্দ লাগছে না। তোমরা এতদিন হসপিটালের ব্লগ দেখেছো, সবাই জিজ্ঞেস করছে কেমন আছিস, সত্যি কথা বল কতটা ভালো আছি। শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখেছো। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। কিন্তু আজ আমি তোমাদের একটা ইউনিক ধরনের ব্লগ দেখাতে চলেছি। বলেন কি? এটা হলো শাশুড়ি মরার ব্লগ। কি ভাবছো তুমি? মন খারাপ কেন? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। আরে বাড়িতে একজন মারা গেছে, সেখানে মন খারাপ হবে না তো? পেট খারাপ হবে? তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো দীপিকা ঠাকুরকে নিয়ে। কি চিনতে পারছো না? এটা কি মানা যায়? আরে বংরনের দিদি, তাও চিনতে পারছো না? আরে বটিধারী মহিলা। কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? কেউ কেউ তো আবার ঘুষ খাইয়ে চাকরি পাওয়ার বউ হিসেবেও চেনে। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? যাবে যে দিন শ্মশান। তো আশা করি তোমরা সবাই জানো কিছুদিন আগে বংরনের দিদির শাশুড়ি মারা যায়। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? আহারে, কষ্টটা বুগ্গুর জন্য লাগছে না, কষ্টটা তোমার শাশুড়ির জন্য লাগছে। তার মানে মরে গিয়ে বেচারিকে এইসব কিছু দেখতে হচ্ছে, তাহলে বেঁচে থাকতে কি কি দেখতে হয়েছে সেটা ভগবানই জানে। আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে, ব্যাপারটা বেশ মন্দ লাগছে না। মন্দ লাগছে না তো? বেশ মন্দ লাগছে না। তাহলে তো কোনো চিন্তাই নেই, আজকে ভিডিওতে তোমাকে নিয়েই আমরা সমালোচনা করব। আগে সময়ের বড্ড অভাব ছিল, আর এখন দেখো সময় কাটছেই না। ওই নিয়মের কাজটুকু করা ছাড়া তো আর কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু ফেসবুকে ব্লগই করে নিই, তাহলে একটু মানুষের সিম্পেথিও পাওয়া যাবে আর তার সঙ্গে ইনকামও চলে আসবে। তার মানে একটা জিনিস ভাবো, একটা মানুষ মারা গেছে তাকে নিয়েও ডেইলি ব্লগ আসছে। এটা কি মানা যায়? আর শুধুমাত্র মরার পর থেকে না, মরার খাট থেকে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গুকে আলাদা করে বোঝাতে হবে না কাকিমা, কারণ বুগ্গু আগে থেকেই বুঝে গেছে তার মা কি জিনিস। তার মানে একটা মানুষ মারা গেছে, সেখানে ফুটেজ নিয়ে সেম সিচুয়েশনের ভয়েস ওভার দিয়ে সেটা আবার ফেসবুকে আপলোড করছে। কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরাশ আশা নিয়ে রয়েছে, ওর ঠাম্মা ফিরে আসবে। তোমরা একবার ভাবতে পারছো কতটা ক্রিয়েটিভ মাইন্ডসেট থাকলে একটা মানুষ এতটা করতে পারে? বলছি প্রতিদিন সকালে উঠে হরলিক্স টলিক্স খাচ্ছ নাকি? এবার কেউ যদি এই বিষয় নিয়ে ক্রিটিসাইজ করে তখন দিদি বলে। একটা ক্লিপ নিয়ে আমি ভিডিও পোস্ট করেছি, সেটা দেখো। একটা ভিডিও পোস্ট করেছি আমার বুগ্গুর অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। বুগ্গুর অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। বলছি কাকিমা, শুধুমাত্র বুগ্গুর অনুভূতিটাই কেন শেয়ার করলে? তোমার বরের অনুভূতিটাও শেয়ার করে দাও। না মানে ঠাম্মা বুগ্গুর অনুভূতিটা বুগ্গুর, কিন্তু ফেসবুকে কি শেয়ার করলো? যাবে যে দিন শ্মশান। এটা কি মানা যায়? কারই বা মেন্টালিটি থাকে বলো তো ভিডিও করার? কার মেন্টালিটি থাকে কি না সেটা তো জানি না, কিন্তু তোমার কি মেন্টালিটি সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে, মানে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস, শেষ জলটুকু তুমি দিয়েছো। না মানে একটা সিরিয়াস কথা বলো তো, ফেসবুকে কান্না করলে ঠাম্মা উপর থেকে দেখতে পাবে নাকি? আর মানলাম তোমার কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে, তা বলে এটা নিয়ে ফেসবুকে এসে এত সিম্পেথি নেওয়ার কি আছে? পাশের এই বেডটা সকাল থেকে তো তুমি 2-3 বার খুলতে গেছো, কিন্তু আমার মনে হচ্ছে বেডটা তবু রয়েছে। ঠিক আছে দিদি, আর কান্না করতে হবে না, ঠাম্মার জমির ভাগ তোমাকেও দেওয়া হবে। দেখো, কারো কান্না দেখে হাসা উচিত না, কিন্তু ফেসবুকে এসে এনার মরা কান্না দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। শেষ নিঃশ্বাসটুকু আমার কোলেই সে ত্যাগ করেছে। আর এখানেই শেষ না, দিদির এতটাই কষ্ট হয়েছে যে একটা পার্টে নিজের কান্না শেষ করতেই পারেনি, যার জন্য পার্ট 4 পর্যন্ত আপলোড করতে হয়েছে। মানুষ তো বোকা নয়, মানুষ তো বোকা। বলছি দিদি, একটা সত্যি কথা বলো তো, তুমি এত নিজের শাশুড়ির জন্য কান্না করছিলে তো, নাকি ফেসবুকের ডলারের জন্য? দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি, কত সুন্দর লাগছে আমাদের সবাইকে, তাই না? দেখো এখানে একটু দুষ্টু দাও আমাকে। বলছি কে যেন একটু আগে নিজের শাশুড়ির জন্য কেঁদে ফেসবুক ভাসিয়ে দিচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছে বেডটা তবু রয়েছে। এখন আবার দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি, মনে হয় জমিটা কাকিমার নামে ট্রান্সফার হয়ে গেছে। দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি,
কত সুন্দর লাগছে আমাদের সবাইকে, তাই না? না মানে আমি তো এখনো নিজেই কনফিউজ আছি, এটা আদৌ শ্রাদ্ধ বাড়ি তো? দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি। বলছি দিদি, তুমিও কি ওই ছাপড়িতে টিম থেকে ইন্সপায়ার হয়েছো? যাবে যেদিন শ্মশান। দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি। হে ভগবান, এ আবার নিজের শাশুড়ির ভোজে খাবার রিভিউ করতে না বসে যায়। অ্যাকশন অ্যাকশন। অ্যাকশন। তো আমাদের বাড়ির কাজ সবার আশীর্বাদে খুব ভালোভাবে মিটে গেছে। রান্না বান্না সবাই বলেছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। বিশ্বাস করো, কেউ যদি আমার মরার পর এরকম খাবার রিভিউ করতে বসে না, তাহলে আমি তো ওকে অ্যাকশন বলার আগেই আমার সঙ্গে স্বর্গে তুলে নিয়ে গিয়ে ফুডব্যাগ বানিয়ে দিতাম। অ্যাকশন। কি কাকিমা লেজ নাও, কেমন খাচ্ছো? না না না, খেতে পাচ্ছি না। আর খেতে পাচ্ছি না বললে হবে? শাশুড়ি মরার ভোজ খাচ্ছো, আরেকটা তো খেতেই হবে। না না না, খেতে পাচ্ছি না। আর মেন কথা তো মাছের রিভিউটাই তো দিলে না। এইটাও সম্ভব। গাইস, আমার শাশুড়ি মাছের লেজা খেতে খুবই পছন্দ করতো। আজকে তো আর শাশুড়ি নেই, তাই আমিই খাই। কি কাকিমা লেজ নাও, কেমন খাচ্ছো? আরে কে আছিস? কাকিমাকে আরো দুটো লেজা দেয়, যেন লেজার কাটা গলায় আটকে উনিও শাশুড়ির কাছেই চলে যেতে পারে। আবার ফেসবুকে এরকম হাগার পর কেউ যদি কিছু বলতে যায় কাকিমাকে, তাহলে সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষদের। বলছি, তুমি কি কোনোভাবে নিজেকে সেলিব্রিটি মনে করছো? স্বপ্নেও ভেবো না। যে নিজের ভাইকেই বটি দিয়ে মারতে যেতে পারে, কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? নিজের শাশুড়ির শ্রাদ্ধে খাবার রিভিউ দিতে পারে, অ্যাকশন। সে ছোট লোক হতে পারে, সেলিব্রিটি নয়। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে, জানো তো? বলছি, আগের দিনের গাঁজার নেশাটা কাটেনি না? একটু লেবু জল খাও, কেটে যাবে। একটা জিনিস কি জানো তো, এরকম ভাবে মানুষের নিন্দা করে এগোনোর থেকে, হ্যাঁ, মানে এতে কিন্তু কোনো আনন্দ নেই, এতে কিন্তু কোনো আনন্দ না নেই। মানে ভাবতে পারছো কে বলছে এইসব কথা? এটা কি মানা যায়? যে নিজেই নিজের ভাই আর ভাইয়ের বইয়ের নিন্দা করে এগিয়ে গেছে, সেই আবার বলে নাকি মানুষের নিন্দা করে এগোনোর থেকে, হ্যাঁ, মানে এতে কিন্তু কোনো আনন্দ নেই। ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল না যে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার মাসি। দীর্ঘ 8 মাস হতে চললো তাকে আমি দেখছি, সেটা নিয়ে আমার মনের মধ্যে কিছু অনুভূতি হয়েছিল, যেটা দিয়ে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হয়েছিল, তাই আমি ভিডিওটা করেছি। এবার তোমরা আমাকে একটা কথা বলো, কারোর মনে কোনো অনুভূতি হলে কার সঙ্গে শেয়ার করে? নিজের মা, বোন, ছেলে, স্বামী, মানে নিজের লোকজনদের সঙ্গে। কিন্তু আমাদের দিদি তার মনের অনুভূতি কার সঙ্গে শেয়ার করছে? অনুভূতি হয়েছিল, যেটা দিয়ে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হয়েছিল। যাবে যেদিন শ্মশান ঘাটে। এটা কি মানা যায়? আর দিদির অনুভূতি এতই বেশি যে একটা ভিডিওতেও শেষ করতে পারছে না, তার জন্য আবার পার্ট 1 থেকে 4 পর্যন্ত অনুভূতি শেয়ার করতে হচ্ছে। ফেসবুকে বড় ভিডিও পোস্ট করলে সেটা একটা অপশন আছে, অফ না করলে সেটা পার্ট 1 পার্ট 2 এইভাবে 18টা বা 19-20টা পার্ট হয়ে যায়। বলছি, ফেসবুকে ডিলিট বলেও একটা অপশন আছে, সেটা চোখে পড়েনি? সবগুলো ডিলিট করে দিয়েছিলাম, বাকি ওই দুটো কোনোভাবে থেকে গিয়েছিল। থেকে যায়নি দিদি, তুমি ইচ্ছা করেই রেখেছো, কারণ ভিউজ তো ওই দুটোতেই এসেছে। এটা মায়ের ঘর, মা যখন সুস্থ ছিল তখন ঘর ঝাড় দেওয়া আর মোচা ছাড়া আর বিশেষ দরকার ছাড়া সেইভাবেই ঘরে আসা হতো। তা এখন কি করতে এসেছো? সিম্প্যাথি নিতে? হনুমান মুখ। মানলাম মানুষ ভিউজের জন্য অনেক নিচে নামতে পারে, তাহলে এতটা দেখতেই তো পাচ্ছি না। বিশেষ দরকার ছাড়া সেইভাবেই ঘরে আসা হতো। চিন্তা নেই, এবার প্রায় প্রায়ই আসা হবে। আর হ্যাঁ, ভুল করেও কিন্তু সিম্প্যাথি নেওয়ার চক্করে শাশুড়ি খাট, বালিশ, কাঁথা রিভিউ দেওয়া শুরু করো না, তাহলে এখন তো জাস্ট কমেন্ট বক্সে গালাগালি খাচ্ছ, এরপরে মুখের উপরেই খেয়ে যাবে। মানুষ কিরকম, কান্নাকাটি করলেও দোষ, আবার হাসলেও দোষ। না মানে আমি তো একটা কথা এখনো ভেবে পাই না, কাকিমা এই মুখটা নিয়ে ফেসবুকে আসছে কি করে? আমি তো কাকিমার জায়গায় হলে নিজের মুখটা নিয়ে লজ্জায় আন্ডারগ্রাউন্ডই হয়ে যেতাম। মানুষ কিরকম, কান্নাকাটি করলেও দোষ, আবার হাসলেও দোষ। আরে কাকিমা, তোমার হাসি কান্নাতে দোষ নেই, দোষ তো শুধুমাত্র তোমার মরা কান্নার এপিসোড গুলোতে। কি বলে? যা অ্যাক্টিং করেছো, বাংলা সিরিয়ালের আর্টিস্টরা ভয় আছে ওদের চাকরি না চলে যায়। তো কাজ করতে করতেও আমরা কান্নাকাটি করেছিলাম, তো সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করার মতো না। সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করার মতো না। মানে ওটা শেয়ার করার মতো না, কিন্তু এটা শেয়ার করার মতো। তুমি ফিরবে না আমরা সবাই জানি। বিশ্বাস করো, আমি যদি ঠাম্মার জায়গায় হতাম না, তাহলে চিতা থেকে উঠে এসে গালাগালি দিতাম। বলছি, নিজে বুঝতে পারছো কি বলছো? হনুমান মুখ। দেখো, এই কদিনে সেরকম আমি ভিডিও করিনি, কারণ আমার ভালো লাগেনি।
দেখো এই কদিনে সেরকম আমি ভিডিও করিনি। হ্যাঁ একদম, এই কদিন কাকিমা সেরকম ভিডিওই করেনি, ওই হাতে গোনা 30 থেকে 32টা ভিডিও ছাড়া। দেখো এই কদিনে সেরকম আমি ভিডিও করিনি। বলছি কাকিমা, স্ক্রিপ্ট লেখার সময় কি একবারও ভেবে লিখেছো নাকি যা মনে এসছে তাই ছেপে দিয়েছো? একবার ভাবতে পারছো 30-32টা ভিডিও করার পরেও বলছে। দেখো এই কদিনে সেরকম আমি ভিডিও করিনি। বলছি আর কতগুলো ভিডিও করার পর তোমার মনে হতো তুমি ভিডিও করেছো? 101টা? আর এই মুহূর্তে কারই বা মেন্টালিটি থাকে বলো তো ভিডিও করার, তবুও কিছু স্মৃতি হিসাবে। বলছি কাকিমা, স্মৃতি হিসেবে রাখার জন্য ফোন আছে, ল্যাপটপ আছে, মেমোরি কার্ড আছে, অ্যালবাম আছে, কিন্তু তুমি এত জায়গা থাকতেও স্মৃতি হিসেবে রাখার জন্য কোন জায়গায় পেলে? ফেসবুক। আমি পারি না আর পারি না। এই মুহূর্তে কারই বা মেন্টালিটি থাকে বলো তো ভিডিও করার, তবুও কিছু স্মৃতি হিসাবে। দেখো কাকিমা, আমিও কিন্তু স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা করলাম, তুমিও কিছু মনে করো না কিন্তু। এবার কাকিমা যাই করুক, অন্যদের মতো ডেকোরেশন দেখেই তো বেড়াচ্ছে না। এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল, তো এত ভালো হয়েছিল অনুষ্ঠানটা, আর এখানের ডেকোরেশনটাও এত ভালো হয়েছে। কি বলবো, দেখো আমার পক্ষে আর সহ্য করা সম্ভব নয়, তাই আজকের ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিন জানাও বাই। এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।